আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা পড়ছিলাম সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে পড়ব সংখ্যা পদ্ধতির দুইটা রূপান্তর সম্বন্ধে। সেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি রূপান্তর আমরা দেখব, এবং বাইনারি থেকে আবার কিভাবে অক্টাল আসা যায় সেটাও আমরা দেখব। তার সাথে আমরা আরো দেখব হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায় এবং বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে আসা যায়। তো এই কনভার্সনগুলো করার জন্য তোমাদের প্রথমেই যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যার বাইনারি ভ্যালুগুলো তোমাদের মনে রাখতে হবে। তো অনেকেরই বাইনারি ভ্যালুগুলো মনে রাখতে সমস্যা হয় বা অনেকে মনে রাখতে পারো না, তো তাদেরও টেনশনের কিছু নাই, শর্টকাটে কিন্তু বাইনারি ভ্যালুগুলো বের করা যায়। তো চলো আমরা প্রথমে দেখে ফেলি যে শর্টকাটে কিভাবে বাইনারি ভ্যালুগুলো বের করা যায়, তাহলে আমাদের কনভার্সনগুলো করতে সুবিধা হবে। তো চলো তাহলে শর্টকাটে বাইনারি ভ্যালু বের করার নিয়মটা দেখে ফেলি। আমরা কিন্তু শিখেছিলাম যে বাইনারি ভ্যালু 2 দিয়ে ভাগ করে করে বের করা যায়, তো তোমরা সেভাবে বের করতে পারো, কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ। এজন্য শর্টকাটে বের করার নিয়মটা আমরা দেখিয়ে দিই। আচ্ছা, তো মনে করো আমাদের একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 14। এখন তুমি চাচ্ছ 14 এর বাইনারি ভ্যালু বের করতে। তাহলে তুমি কি করবা? দেখো, আমরা একটা সিরিজের মতো তৈরি করব। তো সিরিজটা শুরু হবে হচ্ছে 1 থেকে। তাহলে 1 নিলাম, তারপরে এটা দ্বিগুণ নিব, তাহলে 1 এর দ্বিগুণ কি 2, 2 নিলাম, তারপর 2 এর দ্বিগুণ নিব, 2 এর দ্বিগুণ কি 4, তাহলে 4 নিলাম, তারপরে 4 এর দ্বিগুণ নিব, তাহলে কত নিব? 8 নিব। এভাবে কতক্ষণ পর্যন্ত নেব? যখন দেখবো যে এগুলো যোগ করে এই সংখ্যার চাইতে সমান বা বেশি হচ্ছে। আমি কি বললাম? এগুলো যোগ করে যখন দেখবো যে এই সংখ্যার চাইতে সমান বা বেশি হচ্ছে, তখন আমরা থেমে যাব। তাহলে দেখো 1 আর 2 এর 3, 3 আর 4 এর 7, 7 আর 8 এর 15, অর্থাৎ এই সংখ্যার চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাজ কিন্তু শেষ, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব? দেখবো যে এই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে এই ভ্যালুটা পাওয়া যায়। দেখো, এই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে আমরা 14 পাই। দেখো, 8 আর 4 হচ্ছে 12, 12 আর 2 হচ্ছে 14, অর্থাৎ এই তিনটা সংখ্যা যোগ করলে আমরা 14 পাচ্ছি। তাহলে যেগুলো যোগ করলে আমরা 14 পাচ্ছি, তার নিচে আমরা 1 লিখব। আর যেহেতু এটা কাজে লাগছে না, সেটা এখানে আমরা কি দিব? 0 দিব। তাহলে এই যে ভ্যালুটা আমরা পেলাম, এটাই হচ্ছে 14 এর বাইনারি ভ্যালু। এটা খুবই ইজি না? এটা খুবই ইজি একটা সলিউশন। সেটা হচ্ছে, আমি আবার বলে দিই কি করবা। আচ্ছা, আমরা এক্সাম্পল নিই, তাহলে সুবিধা হবে বুঝতে তোমাদের। মনে করো আমরা নিচ্ছি হচ্ছে 12। তাহলে 12 এর ক্ষেত্রে কি করব? দেখো দেখো কত কত যোগ করলে 12 হয়? 8 আর 4 যোগ করলে 12 হয়। তাহলে এগুলোর নিচে 1 দিব, আর বাকিগুলো কি করে দিব? 0 করে দিব। তাহলে কি হয়ে গেল? এটা আমাদের অ্যানসার আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আরেকটা एग्जांपल দেখি। মনে করো আমাদের এবার নিতে হবে হচ্ছে সাপোজ 19। এখন 19 তুমি কিভাবে বের করবা? দেখো, 19 কিন্তু এগুলো যোগ করলে কিন্তু ছোট হয়ে যায়। দেখো, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 4 হচ্ছে 7, 7 আর 8 হচ্ছে 15। আমি কি বললাম? আমাদের ধারাটা এমন ভাবে নিতে হবে যাতে এই সংখ্যার সমান হয় অথবা তার চেয়ে বড় হয়। তাহলে কি করব? এবার 8 এর দ্বিগুণ নিব, তাহলে কত নিব? 16 নিব। আচ্ছা, 16 নেওয়ার পর আমরা যেটা করব, এবার দেখব কোন কোন সংখ্যা যোগ করলে 19 হচ্ছে। দেখো, তুমি কোন কোন সংখ্যা যোগ করলে 19 হচ্ছে। দেখো, 16 আর 2 হচ্ছে 18, 18 আর 1 হচ্ছে 19। তার মানে 16 এর নিচে 1 বসবে, 2 এর নিচে 1 বসবে, আর 1 এর নিচে 1 বসবে। এগুলো আমাদের লাগছে না, কাজে এগুলো আমরা কি করে দেব? 0 করে দেব। তাহলে এই ভ্যালুটাই হচ্ছে আমাদের 19 এর বাইনারি ভ্যালু। তো আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। আশা করছি এই শর্টকাট পদ্ধতিতে তোমরা যে কোনো ডেসিমাল সংখ্যার বাইনারি ভ্যালুটা খুব সহজে বের করে ফেলতে পারবে। তো তোমরা যদি সেটা পারো, তোমরা যদি ডেসিমাল থেকে বাইনারি ভ্যালু বের করতে পারো, তাহলে কিন্তু খুব সহজে তোমরা অক্টাল থেকে বাইনারি কনভার্সন গুলো করতে পারবে। তোমাদের ডেসিমাল সব ভ্যালুও লাগবে না, আসলে 0 থেকে 15 পর্যন্ত মনে রাখলেই হয়। আচ্ছা, তো চলো আমরা দেখি। তাহলে ফার্স্ট প্রবলেম নিয়ে নিই। সেটা হচ্ছে আমরা নিলাম হচ্ছে 37। দেখো, 37 নিলাম। আচ্ছা, এটা আছে হচ্ছে অক্টালে, আমাদের কনভার্ট করতে হবে হচ্ছে বাইনারিতে। তাহলে আমরা কি করব? দেখো, প্রথম স্টেপ হচ্ছে তুমি প্রথমে সংখ্যাটাকে লিখে ফেলবা। তাহলে আমি সংখ্যাটাকে লিখে ফেললাম। এবারের কাজ হচ্ছে এই যে প্রত্যেকটা ডিজিট আছে না, এই ডিজিটগুলোকে আমাকে 3 বিটে প্রকাশ করতে হবে। 3 বিটের বাইনারি ভ্যালু আকারে প্রকাশ করতে হবে। আমি কি বললাম? প্রত্যেকটা ডিজিটকে 3 বিটের বাইনারি ভ্যালু আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো, 3 এর বাইনারি কত বলো তো? 3 এর বাইনারি হচ্ছে 1 1, কিন্তু 3 বিটের কত বিট আছে? 1 1 তো 2 বিট হয়ে গেল। তাহলে আমাকে 3 বিট বানাতে গেলে কি করতে হবে? সামনে একটা 0 অ্যাড করতে হবে। কারণ সামনে 0 অ্যাড করলেও যা, না করলেও তা। তুমি দেখো 5 আর 0 5 কিন্তু একই জিনিস, সামনে 0 অ্যাড করলে ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না। তার মানে তুমি সামনে একটা 0 অ্যাড করতে পারো।
তাহলে আমরা এটাকে 3 বিট বানালাম, এবার লিখে ফেলি। তাহলে এটা হবে হচ্ছে 0 1 1। এখন দেখো 7 এর বাইনারি কি হবে? এখন 7 এর বাইনারি মনে করো তুমি ভুলে গেছো, তাহলে তুমি কিভাবে বের করবা? মনে করো তুমি 7 এর বাইনারি ভুলে গেছো, তাহলে তুমি কি করবা? ওই যে শর্টকাট যেটা শিখালাম, তাহলে দেখো কত কত নেওয়া লাগবে, 1, তারপরে 2, তারপরে 4, দেখো এগুলো যোগ করলে কত হয়, 1 আর 2 3, 3 আর 4 7, অর্থাৎ অলরেডি 7 পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এবার আমি কি করব, নিচে দেখো সবগুলো আমাদের কাজে লাগতেছে, তাই না? এখানে সবগুলো কিন্তু আমাদের কাজে লাগছে, তাহলে সবগুলো নিচে আমি কি দেব, 1 দেব। তাহলে এই যে আমরা ভ্যালুটা পেলাম, এটাই হচ্ছে আমাদের 7 এর বাইনারি ভ্যালু। এটা কিন্তু 3 বিটে আছে আর আমাদের 3 বিটই লাগবে, তাহলে আমরা এটা লিখে দিব 1 1 1। তাহলে আমরা এই যে ভ্যালুটা পেলাম, এটাই হচ্ছে আমাদের 37 এর বাইনারি ভ্যালু। তোমরা সামনে এই জিরোটা না লিখলেও হবে, কারণ সামনে শূন্যের কিন্তু কোনো দাম নাই, এই জিরোটা ওমিট করতে পারো চাইলে। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের 37 এর কি বাইনারি ভ্যালু। আশা করছি বুঝতে পেরেছো প্রবলেমটা। আমি কিভাবে করলাম আরেকবার বলে দিই। 37 লিখবো, তার প্রত্যেকটা ডিজিটকে 3 বিটে প্রকাশ করব। 3 বিটে প্রকাশ করে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু। আচ্ছা, তারপরে চলো আমরা আরেকটা एग्जांपल দেখি। সেটা হচ্ছে আমি নিলাম হচ্ছে 75। এটা আছে হচ্ছে অক্টালে, তোমাকে কনভার্ট করতে হবে কিসে, বাইনারিতে। তাহলে আমি সংখ্যাটা লিখে ফেলি 75। এবার কি করব, দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে প্রত্যেকটা ডিজিটকে 3 বিটে প্রকাশ করতে হবে বাইনারি ভ্যালু। তাহলে 7 এর বাইনারি ভ্যালু কত? আগের মতই দেখো, আমরা যদিও জানি, তারপরে দেখে দিচ্ছি কিভাবে বের করব। দেখো এই তিনটা যোগ করলে কিন্তু 7 হয়, তাহলে 1 1 1, তিনটার ক্ষেত্রে 1 হবে। তাহলে 7 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 1 1। এবার মনে করো 5 এর বাইনারি বের করতে চাচ্ছ, মনে করো তুমি 5 এর বাইনারি ভুলে গেছো, তাহলে তুমি কিভাবে করবা? দেখো কত কত যোগ করলে 5 হয়, 4 আর 1, এই দুটো যোগ করলে 5 হয়। 2 কিন্তু আমাদের কাজে লাগছে না, তাহলে এখানে আমরা 0 দিব। দেখো 4 আর 1 যোগ করলে কিন্তু 5 হচ্ছে, আমাদের 2 কিন্তু কাজে লাগছে না, যেটা কাজে লাগবে না সে তার নিচে আমি 0 দিব। তাহলে এই যে ভ্যালুটা পেলাম, এটাই হচ্ছে আমাদের 5 এর বাইনারি ভ্যালু। এবং দেখো এটা কিন্তু 3 বিটে আছে, আমাদের কিন্তু 3 বিটে প্রকাশ করতে হবে আলটিমেটলি। তাহলে এই যে আমরা পেলাম, এটাই কিন্তু আমাদের অ্যানসার। তাহলে 75 এর বাইনারি ভ্যালু কত? এটা হচ্ছে 75 এর বাইনারি ভ্যালু। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা এমন একটা एग्जांपल নিই যেখানে হচ্ছে ভগ্নাংশ আছে। তাহলে আমি মনে করো নিতে চাচ্ছি সাপোজ 27.25, এটা নিতে চাচ্ছি। এটা আছে হচ্ছে অক্টালে। আমি কি করব, এটাকে বাইনারিতে কনভার্ট করব। তাহলে কিভাবে করব? আগের মতো একদম সিম্পল। দেখো আমি 27.25 লিখলাম, 27.25। দেখো প্রত্যেকটা ডিজিটের কি করতে হবে, আমার বাইনারি ভ্যালু লিখতে হবে, এবং কয় বিটে? 3 বিটে। তাহলে 2 এর বাইনারি হচ্ছে 10, কিন্তু 3 বিটে লিখতে হবে, জন্য সামনে একটা 0 দিব। 7 এর বাইনারি আমরা আগে বের করে রাখছি, তোমরা যদি ভুলে যাও তাহলে শর্টকাট করে ফেলবা যেভাবে দেখালাম। তাহলে 7 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 1 1, 2 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 0, কিন্তু সামনে একটা 0 দিতে হবে, আর 5 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 0 1। এখন দেখো মাঝখানে দশমিক আছে না, এই দশমিকটা এই মাঝখানে দিয়ে দিব। দেখো 7 এর পরে দশমিক ছিল, আমি 1 1 1 মানে 7, এটার পর আমি কি দিলাম, দশমিক দিলাম। তাহলে দেখো আমরা এই যে ভ্যালুটা পেলাম না, এই ভ্যালুটাই কিন্তু হচ্ছে তোমার 27.25 এর বাইনারি ভ্যালু। দেখো খুবই ইজি না? জাস্ট কি করবা, প্রত্যেকটা ডিজিটকে 3 বিটে প্রকাশ করবা বাইনারি ভ্যালুতে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আর যেখানে দশমিক থাকবে সেখানে দশমিক দিয়ে দিবা, তাহলে তো প্রবলেম সলভ। আচ্ছা, আর সামনে তুমি জিরোটা নাও লিখতে পারো, কারণ এই সামনে জিরোর কিন্তু কোনো দাম নাই আসলে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার চলো আমরা শিখবো হচ্ছে এটার উল্টা প্রসেস। অর্থাৎ আমরা কি শিখলাম, অক্টাল থেকে বাইনারি শিখলাম। এবার আমরা শিখবো হচ্ছে বাইনারি থেকে কিভাবে অক্টালে যাওয়া যায়, অর্থাৎ তার উল্টা প্রসেস। তাহলে দেখো আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে গিয়েছিলাম তখন কি করেছিলাম, একটা ডিজিটকে 3 বিটে প্রকাশ করেছিলাম। তাহলে যখন বাইনারি থেকে অক্টালে যাব তখন আমরা এটা উল্টা কাজ করব। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, 3টা বিটকে একটা ডিজিটে প্রকাশ করব। অর্থাৎ আগেবার করেছিলাম একটা ডিজিটকে 3 বিট, এবার করব কি 3 বিটকে একটা ডিজিটে প্রকাশ করব। কিভাবে, চলো একটা एग्जांपल দেখি। তাহলে আমাদের একটা ভ্যালু আছে সাপোজ 100, তারপরে হচ্ছে 11, সাপোজ আমি একটা পয়েন্ট নিয়ে নিলাম, 0.11, এটা আছে আমাদের সাপোজ। তাহলে এটাকে আমরা কিসে রূপান্তর করতে হবে, অক্টালে রূপান্তর করতে হবে। কিভাবে করবা, দেখো আমরা কি করব, 3 বিট করে করে আমরা ইউনিট তৈরি করব। তাহলে দেখো এই 3 বিট মিলে কিন্তু একটা ইউনিট। দশমিকের এই পাশ থেকে একবার করবা, দশমিকের এই পাশে একবার করবা। আমি কি বললাম, দশমিকের এই পাশে একবার করবা, দশমিকের এই পাশে একবার করবা। কি করবা, 3টা বিটকে আমরা একটা সংখ্যা বানাবো। তাহলে দেখো এখানেও 3টা বিট নিতে হবে, কিন্তু দেখো এখানে কিন্তু 3টা বিট নাই, তাই না?
আমরা এখানে 3টা বিট পেয়েছি, 3টা বিটকে একটা সংখ্যা বানালাম, কিন্তু দেখো এখানে কি 3 বিট আছে? 3 বিট নাই। তাহলে আমরা কি করতে পারি? সামনে একটা 0 অ্যাড করতে পারি, কারণ সামনে 0 অ্যাড করলে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয় না। তাহলে দেখো এখানে আমরা 3 বিট 3 বিট করে পেয়ে গেছি। এবার এখানেও কি বানাতে হবে? দশমিকের এই পাশেও 3 বিট বানাতে হবে। তাহলে কিভাবে বানাবো আমরা? দেখো এখানে কিন্তু 2 বিট আছে। তাহলে আমরা যদি দশমিকের পরে 0 অ্যাড করি, তাহলে দশমিকের পরে 0 এর কিন্তু কোনো দাম নাই, তুমি চাইলে 0 একটা অ্যাড করতে পারো। তাহলে আমি এখানে একটা 0 অ্যাড করে দিলে এটা কি হয়ে যাচ্ছে? 3 বিট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা 3 বিট বানিয়ে ফেললাম। এবার জাস্ট কি করব? প্রত্যেকটা বিটের জাস্ট বাইনারি ভ্যালুগুলো বসিয়ে দেব। তাহলে কি করব? দেখো 010 মানে কত? 010 মানে হচ্ছে 2, কারণ 10 বাইনারি হচ্ছে 2। 011 মানে হচ্ছে 3 পয়েন্ট। দেখো 110, এটা মনে করো তুমি ভুলে গেছো, সাপোজ যে 110 বাইনারি ভ্যালুটা কত তুমি সাপোজ ভুলে গেছো, কিভাবে বের করবা? আগের মতো শর্টকাট, দেখো 110টা লিখবো, তারপরে উপরে কি লিখবো? যে সিরিজটা লিখবো, আমাদের যে সিরিজটা প্রথমে বলেছিলাম। দেখো প্রথমে 1 দিব, তারপরে দ্বিগুণ, তারপরে তার দ্বিগুণ। তারপরে আমরা কোন দুটো যোগ করব? যেগুলোর নিচে 1 আছে, অর্থাৎ 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, তাহলে আমি 4 আর 2 যোগ করে দিব। তাহলে 4 আর 2 কত? 6। তার মানে 110 মানে কত? এটা হবে হচ্ছে 6। তাহলে এই যে আমরা ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটাই হচ্ছে তোমার এই বাইনারি ভ্যালুর অক্টাল ভ্যালু। খুব ইজি না প্রবলেমটা? দেখো আমি কি করলাম আবার বলে দিই, যে ভ্যালুটা দেওয়া থাকবে 3 বিটকে আমরা একটা করে ডিজিট বানাবো, জাস্ট 3 বিট করে নিব, একটা করে ডিজিট বানাবো। দশমিকের এই পাশে একবার নিব, দশমিকের এই পাশে একবার নিব, 3 বিট করে নিয়ে একটা করে ডিজিট বানাবো। তারপরে জাস্ট করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা আমরা এখানে বসাই দিলে কিন্তু অ্যানসারটা আমরা পেয়ে যাচ্ছি। আর যদি কোনো ক্রমে তুমি কোনো বাইনারি ভ্যালু ডেসিমাল ভ্যালু ভুলে যাও, তাহলে তুমি শর্টকাটে এটা করে ফেলতে পারবে খুব ইজিলি। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে আমরা শিখলাম হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম। আচ্ছা, আমরা এখন অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার সময় 3 বিট ইউজ করলাম। এখন কথা হচ্ছে 3 বিট কেন ইউজ করলাম? এটা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা যখন বাইনারি থেকে অক্টালে গেলাম তখন 3 বিট কেন ইউজ করলাম? এটার কারণটা আমি খুব সিম্পলি বলে দিই। কারণ তুমি দেখো, আমাদের যদি 1 বিট থাকে, 1 বিট দিয়ে তুমি কয়টা সংখ্যা প্রকাশ করতে পারবা? দেখো তো 1 বিট দিয়ে আমাদের হাতে একটাই বিট আছে, অর্থাৎ তাহলে আমি শুধু 0 প্রকাশ করতে পারবো অথবা 1 প্রকাশ করতে পারবো। 1 বিট দিয়ে হয় এটা প্রকাশ করতে পারবো, না হলে এটা প্রকাশ করতে পারবো। তাহলে আমরা কতগুলো সংখ্যা প্রকাশ করতে পারছি? 2টা। আমাদের যদি 2 বিট থাকে, 2 বিটে আমরা কতগুলো সংখ্যা প্রকাশ করতে পারবো? দেখো তো 2 বিটে হচ্ছে 00 01 10 11, এই 4টা সংখ্যা প্রকাশ করতে পারবো। এর বেশি তো কম্বিনেশন নিতে পারবো না, তাই না? কারণ আমরা কতগুলো সংখ্যা প্রকাশ করতে পারছি 2 বিটে? 4টা। তাহলে দেখো 2 কে কিন্তু আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 1 ও লিখতে পারি। আবার 4 কে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2 ও লিখতে পারি। তার মানে দেখো বিট হচ্ছে যতগুলো, 1 বিট দিয়ে কিন্তু 2 টু দি পাওয়ার 1 সংখ্যক সংখ্যা লেখা যায়। আবার 2 বিট দিয়ে কতগুলো সংখ্যা লেখা যায়? 2 টু দি পাওয়ার 2 সংখ্যক। তাহলে 3 বিট দিয়ে কতগুলো সংখ্যা লেখা যাবে তুমি বলো তো? 1 বিট দিয়ে লেখা যায় 2 টু দি পাওয়ার 1 সংখ্যক, 2 বিট দিয়ে লেখা যায় 2 টু দি পাওয়ার 2 সংখ্যক, তাহলে 3 বিট দিয়ে লেখা যাবে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 সংখ্যক, অর্থাৎ মোট সংখ্যা লেখা যাবে হচ্ছে 8টা। তাহলে দেখো 8টা সংখ্যা লিখতে আমাদের কয় বিট লাগতেছে? 8টা সংখ্যা লিখতে আমাদের 3 বিট লাগছে, তাই না? এজন্য আসলে অক্টাল সংখ্যাকে যখন বাইনারিতে রূপান্তর করা হয় তখন 3 বিট করে নেওয়া হয়, কারণ 8টা সংখ্যা প্রকাশ করতে আসলে আমাদের 3 বিট লাগে। তোমরা এই জিনিসটা মনে রাখবা যে 2 টু দি পাওয়ার 3 = 8, অর্থাৎ 8টা সংখ্যা প্রকাশ করতে আমাদের ম্যাক্সিমাম 3 বিট লাগে। এজন্য হচ্ছে আমরা অক্টাল থেকে যখন বাইনারিতে রূপান্তর করি তখন 3 বিট করে নিই। আচ্ছা, এখন তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে যাচ্ছি তখন 3 বিট করে নিচ্ছি, তাহলে অক্টাল থেকে যদি হেক্সাডেসিমালে যাই তাহলে কত বিট করে নেব বলো তো? দেখো আমরা অক্টাল থেকে যখন আমরা অক্টালে গেলাম তখন কি করলাম? 3 বিট করে নিলাম। তাহলে যখন আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব তখন কত বিট লাগবে? হেক্সাডেসিমালের সংখ্যা কতগুলো বলো? হেক্সাডেসিমালের সংখ্যা হচ্ছে 16টা। 16টা সংখ্যা প্রকাশ করতে 2 এর পাওয়ার কত হওয়া লাগে? 2 টু দি পাওয়ার 4 হওয়া লাগে। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে কত বিট লাগবে আমাদের? 4 বিট লাগবে, তাই না? কারণ দেখো 2 টু দি পাওয়ার 4 = হচ্ছে 16, আর এখানে এই 4টা হচ্ছে বিট প্রকাশ করছে, তাহলে 4 বিট দিয়ে আসলে হেক্সাডেসিমাল সংখ্যা প্রকাশ করা যায়। তাহলে আমরা যখন হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব তখন কত বিট করে ইউজ করব? 4 বিট করে ইউজ করব। তাহলে দেখো আমরা एग्जांपले চলে যাই। তাহলে মনে করো আমাদের একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 5a পয়েন্ট সাপোজ 7, এই সংখ্যাটা আছে আমাদের। এটা আসে কিসে? এটা আসে হচ্ছে হেক্সাডেসিমালে। আমরা কি করব? এটাকে
বাইনারিতে নিয়ে যাব, তাই না? তাহলে কি করব, আগের মতোই অক্টাল থেকে বাইনারিতে আমরা যা করেছিলাম হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে একদম হুবহু একই প্রসেস। জাস্ট কি করব, আমরা আগে 3 বিট করে নিয়েছিলাম একটা ডিজিটকে, এবার আমরা একটা ডিজিটকে কয় বিট করব, 4 বিট করব। দেখো খুবই ইজি, আমি যে সংখ্যাটা লিখে ফেলি, তাহলে সংখ্যাটা আমি লিখলাম 5a.7। এখন দেখো 5 এর বাইনারি কত, 5 এর বাইনারি হচ্ছে 101। তোমরা যদি বাইনারি ভ্যালু নাও বের করতে পারো শর্টকাটে করে ফেলতে পারবা। আচ্ছা 5 এর বাইনারি হচ্ছে 101, কিন্তু দেখো 101 মানে কত বিট, এখানে 101 মানে কিন্তু এখানে 3 বিট হয়ে গেছে, তাই না? কিন্তু আমাদের লাগবে কত বিট, আমরা হেক্সাডেসিমালে কত বিট করে নিব, 4 বিট করে নিব। তাহলে এটাকে 4 বিট বানাতে গেলে আমাদের কি করতে হবে একটু চিন্তা করো তো। আমরা সামনে একটা 0 অ্যাড করতে পারি, তাই না? কারণ সামনে 0 অ্যাড করলে কিন্তু সংখ্যাটা চেঞ্জ হয় না। তাহলে দেখো আমরা সামনে একটা 0 অ্যাড করে 101 কে প্রকাশ করলাম, তাহলে 5 মানে হচ্ছে 101। আর যেহেতু এটা 3 বিট, এটাকে 4 বিট বানাতে গেলে আমাদের সামনে একটা 0 অ্যাড করা লাগবে। আচ্ছা এখন দেখো এ মানে কত বলো তো হেক্সাডেসিমালে, এ মানে হচ্ছে 10, তাই না? তার মানে আমরা 10 এর বাইনারি ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে 10 এর বাইনারি কিভাবে বের করবা, আগের মতো শর্টকাট 1 2 4, তারপর আমরা 8 পর্যন্ত নিতে হবে। তারপরে দেখো এখন 10 বানাতে গেলে কত কত যোগ করতে হয়, 8 যোগ করতে হয় আর 2 যোগ করতে হয়, 8 আর 2 10, বাকিগুলো কি করে দেব, 0 করে দেব। তাহলে 10 এর বাইনারি হচ্ছে এটা। তাহলে দেখো 10 এর বাইনারি আমি লিখে ফেলি 1 0 1 0, তারপর একটা পয়েন্ট দিব কারণ এখানে একটা পয়েন্ট আছে। তারপরে দেখো এবার 7 এর বাইনারি কত হবে বলো তো, 7 এর বাইনারি হবে হচ্ছে, দেখো 7 এর বাইনারি কিন্তু শুধু এই তিনটা যোগ করলে 7 হয়, তাহলে কত হবে 1 1 1। কিন্তু দেখো 1 1 1 এটা 3 বিট হয়ে গেল, তাই না? আমাকে কত বিট বানাতে হবে, এটা আসলে 4 বিট বানাতে হবে। তাহলে আমরা কি করব, 1 1 1 লিখবো, সামনে একটা 0 দিয়ে দেব, কারণ সামনে 0 দিলে কোনো ভ্যালু চেঞ্জ হয় না। তাহলে দেখো আমরা 5a.7 কে বাইনারিতে প্রকাশ করে ফেললাম, এটা খুবই সিম্পলি, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার, 5a.7 এর অ্যানসার হচ্ছে এইটা। তাহলে দেখো আগের মতো আমরা অক্টাল থেকে বাইনারিতে যা করেছিলাম আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি তাই করব, শুধু আগে আমরা 3 বিট করে নিয়েছিলাম আর এখানে আমরা কত বিট করে নিব, 4 বিট করে নিব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। আচ্ছা আমরা আরেকটা एग्जांपल দেখি, সেটা হচ্ছে মনে করো আমাদের আছে হচ্ছে 778a সাপোজ। তাহলে দেখো আমরা এটাকে যদি কনভার্ট করি, তাহলে দেখো এটা হচ্ছে হেক্সাডেসিমালে আছে, আমাদের কনভার্ট করতে হবে হচ্ছে বাইনারিতে। কিভাবে করবা, প্রথমে সংখ্যাটা লিখে ফেলবো, প্রত্যেকটা ডিজিটকে এবার কয় বিটে প্রকাশ করব, 4 বিটে, তাই না? তাহলে 7 এর বাইনারি কত, 1 1 1। এটাকে যদি তুমি 4 বিটে প্রকাশ করো তাহলে সামনে একটা 0 দিলেই হবে, কারণ সামনে 0 কোনো দাম নাই, এটা দিতে পারো। 8 এর বাইনারি হচ্ছে 1 0 0 0। আর 10 এর বাইনারি কত, মনে করো তুমি ভুলে গেছো 10 এর বাইনারি, কিভাবে করবা, আগের মতো শর্টকাট 1 2 3 1 2 3 3 আর 4 7 7 8 15, অর্থাৎ দেখো কত যোগ করলে 10 হয়, দেখো তো 8 আর 2 এই দুটো যোগ করলে 10 হয়, আর এগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এটা হবে হচ্ছে 1 0 1 0। তাহলে এটা যে পাইলা এটা হচ্ছে আমাদের অ্যানসার। দেখো এটা খুবই ইজি না, জাস্ট প্রত্যেকটা ডিজিটকে তুমি 4 বিটে প্রকাশ করতে হবে, 4 বিটে প্রকাশ করলে কিন্তু আমাদের অ্যানসারটা হয়ে যাচ্ছে। ইটস ভেরি সিম্পল। আচ্ছা এবার আমরা চলো বাইনারি থেকে হেক্সাডেসিমালটা শিখে ফেলি, যে বাইনারি থেকে আমরা কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করব। তো চলো আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালটা খুব সহজে করে ফেলি। তাহলে দেখো আমরা যখন হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে গেলাম তখন কি করলাম, একটা ডিজিটকে 4 বিটে প্রকাশ করলাম, তাই না? এবার আমরা যদি বাইনারি থেকে হেক্সাডেসিমালে আসি তাহলে আমরা কি করব, 4টা বিটকে একটা ডিজিটে প্রকাশ করব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে জাস্ট ওটার উল্টা প্রসেস। তাহলে আমরা কি করব, দেখো আমরা একটা সংখ্যা লিখে নিলাম, সাপোজ 10 10 11 11, এটা আছে হচ্ছে বাইনারিতে। তাহলে আমাকে এটা কিসে কনভার্ট করতে হবে, হেক্সাডেসিমালে। তাহলে কি করব, দেখো আমরা এটাকে আমরা প্রথমে সংখ্যাটা লিখে ফেলি, তাহলে 10 10 11 11। তাহলে দেখো 4 বিট মিলে আমরা একটা করে সংখ্যা নেব, তাহলে এই 4 বিট মিলে হচ্ছে একটা হবে, এই 4 বিট মিলে হচ্ছে একটা হবে। এখন দেখো এটা ডেসিমাল কত আর এটা ডেসিমাল কত, মনে করো তুমি ভুলে গেছো এটা ভ্যালু কত, তাহলে তুমি কি করবা, খুবই সিম্পলি করে ফেলবা, প্রথমে সংখ্যাটা লিখবা 1 1 1 1, তারপরে দেখো এখানে কত কত আসবে, 1 আসবে, সিরিজ অনুযায়ী 2, তারপর 4, তারপর 8। দেখো সবগুলোর নিচে 1 আছে, তাহলে সবগুলো যোগ করতে হবে, তাই না? তাহলে 8 আর 4 হচ্ছে 12, 12 দিয়ে 14, 14 এর 15, তাহলে এটার ভ্যালু হচ্ছে 15। এবার দেখো 1 0 1 0, তাহলে তুমি এখানে ভ্যালুটা চেঞ্জ করে দাও, এটা হবে হচ্ছে 1 0 1 0।
তাহলে দেখো কত কত যোগ করতে হবে এখানে, শুধু 8 যোগ করতে হবে কারণ 8 এর নিচে 1 আছে, আর 2 যোগ করতে হবে কারণ 2 এর নিচে 1 আছে। তাহলে 8 আর 2 হচ্ছে 10, তাহলে এটার ভ্যালু হবে হচ্ছে 10। এখন দেখো হেক্সাডেসিমালে কি 10 কে 10 লেখা হয় না a লেখা হয়? হেক্সাডেসিমালে 10 মানে হচ্ছে আসলে a, তাই না? এটা হচ্ছে a। আর 15 মানে কি? 15 মানে হচ্ছে f। তাহলে অ্যানসারটা আমাদের কত দাঁড়ালো? অ্যানসার দাঁড়ালো হচ্ছে af। এটা হচ্ছে আমাদের অ্যানসার। দেখো খুবই সিম্পল না? একদম সিম্পল। আচ্ছা, এবার আমরা লাস্ট एग्जांपलটা করব। সেটা হচ্ছে একটা ভগ্নাংশ নিব, ফ্র্যাকশনাল নাম্বার। সেটা হচ্ছে 101001.111 এটা নিব আমরা। এটাকে আমরা কিসে রূপান্তর করতে হবে? হেক্সাডেসিমালে। তাহলে প্রথম স্টেপ, প্রথমে সংখ্যাটা লিখে ফেলি 101001.111। তাহলে কি করব? এখন আমরা দশমিকের এই পাশে 4 বিট করে নিব, আর দশমিকের এই পাশে 4 বিট করে নিব। তাহলে দশমিকের এই পাশে আগে নি। তাহলে দেখো এই 4টা মিলে হচ্ছে একটা ডিজিট হবে। দেখো এই বেচারা কিন্তু একা পড়ে গেছে। এই কিন্তু খুবই হতভাগা একজন ব্যক্তি। এই কি হয়েছে? একা পড়ে গেছে, তাই না? তাহলে এই কি আমাকে কি করতে হবে? একে 4 বিট বানাতে হবে। তাহলে এইকে আমার 4 বিট বানাতে গেলে কি করতে হবে? সামনে 3টা জিরো অ্যাড করে দিতে হবে, কারণ সামনে জিরোর কোনো দাম নাই। তাহলে এটা 4 বিট হয়ে গেল না? এটা 4 বিট হয়ে গেল। আচ্ছা, এখন এই পাশে আমরা যাই। তাহলে এই পাশে দেখো এখানে 3 বিট আছে, এই কিছুটা হতভাগা। এই পাশে 3 বিট আছে, আমার কি করতে হবে? জাস্ট একটা বিট যোগ করতে হবে। তাহলে আমি এই পাশে একটা জিরো দিয়ে দিব। তাহলে এটা কত বিট হয়ে গেল? 4 বিট হয়ে গেল। এখন দেখো প্রত্যেকটা ভ্যালু যদি বসাই দিই তাহলে হয়ে যাবে। তাহলে 0001 এটার মানে হচ্ছে 1 ডেসিমালে, 101 মানে হচ্ছে 5। আর এটা মনে করো তুমি ভুলে গেছো, করতে পারছো না। তাহলে কি করবে? আগের মতোই 1110 লিখবা। তারপরে দেখো আমি সিরিজটা লিখে ফেলি। এবার কোনগুলো যোগ করবা? দেখো এটা যোগ করব, এটা যোগ করব, এটা যোগ করব, কারণ এই তিনটার নিচে 1 আছে। তাহলে 8 4 12, 12 তে 14, তাহলে এটা হবে হচ্ছে 14। মাঝখানে একটা পয়েন্ট দেব অবশ্যই। এখন দেখো 1 আর 5 তো ঠিক থাকবে, কিন্তু 14 মানে কি? হেক্সাডেসিমালে 14 কে কি লেখা হয় বলো তো? হেক্সাডেসিমালে 14 কে লেখা হয় হচ্ছে e। তাহলে এটা হবে হচ্ছে e। তাহলে অ্যানসারটা হচ্ছে 15e, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে অ্যানসার। তাহলে আমরা দেখো একটা বাইনারি ভ্যালুকে হেক্সাডেসিমালে কনভার্ট করে ফেললাম। তাহলে আমরা কি কি শিখলাম আজকের লেকচারে? আমরা শিখলাম অক্টাল থেকে বাইনারি কিভাবে যাব, একটা ডিজিটকে 3 বিটে প্রকাশ করব। আর যখন বাইনারি থেকে অক্টাল আসবে তখন কি করব? 3টা বিটকে একটা ডিজিটে প্রকাশ করব। আবার যখন হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব তখন একটা ডিজিটকে 4 বিটে প্রকাশ করব। আবার যখন বাইনারি থেকে হেক্সাডেসিমাল আসবে তখন 4 বিট মিলে হবে হচ্ছে 1 ডিজিট। প্রসেসটা একদম সেম দুইটার ক্ষেত্রে, জাস্ট তোমাকে মনে রাখতে হবে। তো আশা করছি আজকের লেকচারটা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আজকে শিখলাম হচ্ছে অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি। আমাদের আর দু একটা ছোট্ট রূপান্তর বাকি আছে, আমরা নেক্সট ক্লাসে অবশ্যই সেগুলো শিখে ফেলবো।